টাইটেলটা বলতে পারবেন আপনারা কেউ? কোর্স টাইটেল স্যার হ্যাঁ হ্যাঁ 434, হ্যাঁ 34। পার্সোনাল ল ইন ইসলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর আর 433 হলো সোশ্যাল সিস্টেম অফ। সোশ্যাল সিস্টেম অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ইন ইসলাম। জি স্যার। সোশ্যাল সিস্টেম অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ইন ইসলাম। হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলি ফ্যামিলি ওয়েলফেয়ার ইন ইসলাম। হুম, জি স্যার। ঠিক আছে, আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমিন আয়াতিহি আন্না খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকৌমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা কুরআনে আয়াত নাজিল করে স্বামী স্ত্রীর যেই সম্পর্ক এবং স্বামী স্ত্রীর যে দায়িত্ব কর্তব্য সেই বিষয়টা ক্লিয়ার করতেছেন আমাদেরকে। তো অনেক আয়াত রয়েছে স্বামী স্ত্রীর ব্যাপারে, পরিবারের ব্যাপারে। আল্লাহ কুরআনে অনেক জায়গায় বিভিন্নভাবে বর্ণনা করেছেন। তাহলে আমরা সেটাই আজকে পড়বো যে মিউচুয়াল রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ স্পাউজেস। মিউচুয়াল মানে হচ্ছে সমন্বিত, রাইটস মানে কি অধিকার, অ্যান্ড রেসপন্সিবিলিটিস অধিকার এবং দায় দায়িত্ব। হ্যাঁ, অধিকার এবং দায়িত্ব কর্তব্য অফ স্পাউজেস দম্পতির, অর্থাৎ স্বামী স্ত্রীর সমন্বিত দায়িত্ব কর্তব্য। দেখা যাচ্ছে মনে হয় ছোট ছোট না? দেখা যাচ্ছে স্যার। আপনি তো সিস্টেম জানেনই, বড় করে নিতে পারেন না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন কুদ্দুস, দেখা যাচ্ছে লেখা? জি জি স্যার, দেখা যাচ্ছে। মিউচুয়াল মানে কি? 434 আইএস হ্যাঁ হ্যাঁ, মিউচুয়াল মানে কি বলেন তো? মিউচুয়াল। পার্সোনাল ল ইন ইসলাম। হুম হুম, মিউচুয়াল মানে কি? সমন্বয় স্যার। সমন্বয়। কুদ্দুস সাহেব বলেন রাইটস মানে কি? কুদ্দুস বলেন। কুদ্দুস বলেন রাইটস মানে কি? রাইটস হ্যাঁ হ্যাঁ সঠিক হ্যাঁ, রাইট মানে অধিকার। সঠিক হয়, এখানে হচ্ছে অধিকার। রাইটস একটা অধিকার। হলো আর আই জি এইচ টি, আর আই একই। ডাব্লিউ আর আই টি। রাইট জিএসটি। রাইট হ্যাঁ, কে আসলো দেখি? ওবায়দুর সাহেব চলে আসছে। হ্যাঁ আচ্ছা, তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। না, রাইটের বানান একই, বুঝছেন ফারুক? বানান একই, কিন্তু আর স্থান ভালো আছেন স্যার? স্থানভেদের অর্থের পার্থক্য হয়। আলহামদুলিল্লাহ ভালো আছি। জি। আর এর সম্পর্ক আছে, যেমন রাইট হচ্ছে সঠিক, তাহলে সঠিক কাজটাই হচ্ছে অধিকার। অধিকার, জি। একজন সঠিক কাজ করলে সেইটা আপনাকেও অন্যজনের স্যার। জন্য অধিকার হয়। না, যদি আমিও তো বললাম যে রাইট, এক রাইট মানে লেখা। হ্যাঁ হ্যাঁ, ও রাইট তো হচ্ছে ডাব্লিউ দিয়ে শুরু। ডাব্লিউ, জি জি জি, ওই আর সেটাই আমি বললাম। আর আব্দুল কুদ্দুস বলতেছে সঠিক। সঠিক সঠিক যেটার হ্যাঁ অর্থ এইটাই রাইট। আর এখানে রাইট হ্যাঁ, অর্থ এটা হচ্ছে অধিকার। হ্যাঁ, রেসপন্সিবিলিটিস মানে কি উবাইদুর রহমান? সম্মান বা মর্যাদা। না না, উবাইদুর শুনতে পাচ্ছেন? উবাইদুরের কি অবস্থা? উবাইদুর শুনতে পান না? জি স্যার, হ্যাঁ, কি বলেন? শুনতে পাচ্ছি স্যার। রেসপন্সিবিলিটিস মানে কি? এই তো স্যার শুনতে পাচ্ছি। ঠিক আছে, জি আপনি স্যার শুনতে পাচ্ছি। আপনি বলেন রেসপন্সিবিলিটিস অর্থ কি? রেসপেক্ট হবে সম্মান জানানো। এটার হ্যাঁ ওয়াইদুর, শোনেন, উবাইদুর, আপনার মনে হয় নেটওয়ার্ক স্লো, আপনি প্রয়োজনে ক্যামেরা অফ করে নেন। হ্যাঁ, আচ্ছা। জি স্যার। সার্চ দেন, আব্দুল কুদ্দুস, যদি না জানেন সার্চ দেন তো ডিকশনারিতে। ডিকশনারি আছে তো নাকি?
মোবাইল কি একটাই পাশে আব্দুল কুদ্দুসের? একটাই স্যার। ও, ডিকশনারি দেখতে পারেন তো নাকি? মোবাইলে ডিকশনারি আছে তো? কথা বলি আব্দুল কুদ্দুস, বলছি স্যার। বলছি আপনার মোবাইলে ডিকশনারি আছে? কি দেখুন বুঝিতে না স্যার। হান্নান কাজে আসতেছিল তো, আবার চলে গেল কেন? স্যার হান্নান কাজী স্যার চাপ দিয়েছিল, আবার কেটে দিছে। রেসপন্সিবিলিটি মানে দায়িত্ববোধ বা সচেতনতা। দায়িত্ব কর্তব্য, হ্যাঁ ঠিকই আছে। স্যার বাবা কি হান্নান কাজীকে কেউ ফোন দেন তো দেখি। আনার কাজে ফোন দেবো স্যার। আপনি ফোন দিলে কেটে যাবেনি, কিন্তু আমি দিচ্ছি। আমার আর একটা ফোন দিয়ে হয়তো ফোন দিতে পারবো আমার। ও তো দেন তো দেখি আর একটা ফোন দিয়ে। আচ্ছা স্যার, 15 মিনিট। স্যার কাজ স্যার সামনে আছে। হ্যাঁ হ্যাঁ, আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই কি অবস্থা, ভালো আছেন? স্যার কাজে ওবায়দুর আপনার সাথে কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো? জি স্যার। ও, ক্লাস করতেছেন আপনি না? ঠিক আছে ঠিক আছে, ক্লাস করতে থাকেন। ঠিক আছে আপনার। হ্যাঁ আছে স্যার সাথে। স্যার ক্লাস হইতেছে, ক্লাসে যোগদান করো। হ্যাঁ ঠিক আছে, আমি দিয়ে দেবো, আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো। ঠিক আছে, ক্লাসে মনোযোগ দেন। তো আচ্ছা, অবাদুল ভাইয়ের সাথে শেখো, স্যারের সাথে কথা বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পাইছি। হান্নান কাজীকে পাইছি। ঠিক আছে হ্যাঁ আছে স্যার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। হ্যাঁ যোগদান করছি। বুঝছো? আচ্ছা দেখেন, আমরা এতক্ষণ ভার কাটাইলাম, সবাই যাতে যোগ হয় এই জন্যই আসসালাম স্যার। আমরা এগিয়ে যাই সামনে। ঠিক আছে স্যার। হ্যাঁ, অ্যাকর্ডিং টু ইসলাম অনুযায়ী দ্য ফ্যামিলি ইজ এ স্মল সোশ্যাল ইউনিট। ফ্যামিলিটা হচ্ছে কি? জি স্যার। ছোট একটা সোশ্যাল ইউনিট। হান্নান কাজী, বলছি আপনাদের পাশাপাশি যদি আপনারা মানে পাশাপাশি যদি মোবাইল দিয়ে ঢোকেন, অনেক সময় ওই শব্দ হতে পারে। হ্যাঁ, আপনারা যদি শব্দ হওয়া দেখেন তাহলে কেটে দিয়ে একটা থেকেই ক্লাস করবেন। হ্যাঁ ওবায়দুর, ঠিক আছে, ক্লাস করতে থাকেন যতক্ষণ জি সমস্যা স্যার হয়। ঠিক ক্লাস, আছে স্যার। এরকম সমস্যা হইতেছে। নেটওয়ার্কের সমস্যা হলে একটা থেকেই করেন। হ্যাঁ, একটা থেকেই দেখেন, যে কোনো একটা থেকে। ঠিক আছে ঠিক আছে স্যার। ঠিক আছে। তাহলে ফ্যামিলি হচ্ছে স্মল সোশ্যাল ইউনিট, মানে সমাজের সবচেয়ে ক্ষুদ্র একটা কি সংগঠন, দ্যাট মেক্স আপ দ্য সোসাইটি, যেটা মানে সমাজ তৈরি করে। দিস স্মল ইউনিট ইজ ফর্মড অফ এ উইমেন অ্যান্ড এ ম্যান। এই যে ক্ষুদ্র একটা সংগঠন বা ক্ষুদ্র একটা ইউনিট, এটা গঠিত হয় কিসের দ্বারা? ফর্মড অফ এ উইমেন অ্যান্ড ম্যান, একজন মহিলা এবং একজন পুরুষ দ্বারা এই ফ্যামিলি তৈরি হয়। অ্যান্ড ইজ এক্সটেন্ডেড, এবং এটা কি হয়? বর্ধিত হয় বাই প্রডিউসিং চিলড্রেন, সন্তান উৎপাদনের মাধ্যমে। তাহলে ফ্যামিলি হচ্ছে একটি ক্ষুদ্র সামাজিক সংগঠন ফ্যামিলি হচ্ছে একটি ক্ষুদ্র সামাজিক সংগঠন যেটা তৈরি হয় একজন পুরুষ এবং একজন মহিলার মাধ্যমে, এবং যেটা বর্ধিত হয় সন্তান সন্ততি উৎপাদনের মাধ্যমে। মেম্বার্স অফ এ ফ্যামিলি হ্যাভ এ ক্লোজ রিলেশনশিপ, আর ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের সদস্যের রয়েছে কি? ক্লোজ রিলেশনশিপ, মানে ঘনিষ্ঠ সম্পর্ক। অ্যান্ড কমন গোলস অ্যান্ড ইন্টারেস্টস, এবং কিছু কমন, একই ধরনের কিছু উদ্দেশ্য এবং স্বার্থ রয়েছে। দ্য হ্যাপিনেস অফ ইচ মেম্বার ডিপেন্ডস অন দ্য হ্যাপিনেস অফ দ্য হোল ফ্যামিলি। হ্যাপিনেস অফ ইচ মেম্বার, এর প্রত্যেকটা সদস্যের যেই খুশি বা সুখ,
ডিপেন্ডস অন দ্য হ্যাপিনেস অফ দ্য হোল ফ্যামিলি। এটা সম্পূর্ণ পরিবারের উপর নির্ভর করে। অর্থাৎ কোনো পরিবারের একজন সদস্য খুশি হবে না অখুশি হবে, সন্তুষ্ট থাকবে না অসন্তুষ্ট থাকবে, এটা সম্পূর্ণ পরিবারের উপর নির্ভর করে। আফটার ম্যারেজ, বিবাহের পরে, ম্যান অ্যান্ড উইমেন মাস্ট কনসিডার অল দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। তাহলে বিয়ের পরে নারী এবং পুরুষ উভয়ের উচিত পরিবারের সকল সদস্যের সাথে ন্যায় আচরণ করা এবং সুসম্পর্ক বজায় রাখা। নট অনলি দেয়ার ইন্ডিভিজুয়াল সেলফস, শুধুমাত্র তারা নিজেদের ভিতরে অর্থাৎ স্বামী স্ত্রীর ভিতরেই সুসম্পর্ক বজায় রাখবে এমন নয়। আমার কথা কি ক্লিয়ার বোঝা যায়? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রহমত আলী, জি স্যার। ক্লিয়ার শোনা যায়? স্যার জন্য রহমত আলী, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছি ক্লিয়ার শোনা যায় তো? ওয়ালাইকুম